হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম বিট গাজরের একটা নিরামিষ খুব ইজি একটা রেসিপি। তাই দেরি না করে চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম ৫ ফোড়ন আর ২টো শুকনো লঙ্কা। দিয়ে এই ফোড়নটাকে একটু হালকা ভেজে নেব। যখন এটা থেকে সুন্দর গন্ধ আসবে তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা বিট আর গাজর। এখন আমরা আলুটা অ্যাড করব না, আলুটা আমরা একটু পরে অ্যাড করব। যখন এটা একটু হালকা ভাজা হয়ে যাবে তারপর আমি এর সঙ্গে আলুটা অ্যাড করে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে এটাকে ভেজে নেব। কিছুটা টাইম আমি ঢাকা দিয়ে রেখে নেব, তারপর আবার ভেজে নেব। এইভাবেই এটাকে কুক করতে হবে, তবেই যাতে বিট গাজর আর আলুটা খুব ভালো করে ভাজাও হয়ে যায় আর এটা যাতে ভালো করে সেদ্ধও হয়ে যায়। তো এইভাবেই আমি নাড়াচাড়া করে যখন দেখব যে আলু বিট গাজর মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপর এই স্টেজে এসে আমি অ্যাড করে দেবো হচ্ছে টমেটো। আমি এখানে ছোট ২টো টমেটো ইউজ করেছি। আর তার সঙ্গে কিছু মশলা অ্যাড করেছি। ১/২ চামচ ধনে গুঁড়ো, ১/২ চামচের একটু কম জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবো। এটা কিন্তু তোমরা ঢাকা দিয়ে বেশিক্ষণ রাখবে না, ২ থেকে ৩ মিনিট পর পর একটু করে নাড়াচাড়া করে নেবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এরপর আমি অ্যাড করে দিয়েছি এখানে ১ কাপ গরম জল আর কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিক্স করে নেব। তোমরা চাইলে নর্মাল জলও এখানে ব্যবহার করতে পারো। তো যখন এটা ভালো করে মিক্স হয়ে যাবে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে বয়েল হওয়ার জন্য রেখে দেবো। ৭ থেকে ১০ মিনিট পর আমি ঢাকাটাকে সরিয়ে এখানে অ্যাড করে দিয়েছি কিছু মটরশুঁটি। এটা ফ্রোজেন মটরশুঁটি, যার জন্য আমি লাস্টে অ্যাড করব। যদি তোমরা নর্মাল মটরশুঁটি ইউজ করো তো তাহলে যখন জলটা দেবে তখন তোমরা মটরশুঁটিটাকে অ্যাড করে দেবে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে ১৫ মিনিটের জন্য এটাকে কুক করে নেব। মাঝে মাঝে অবশ্যই ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেবে, কারণ যেহেতু আমরা খুব বেশি জলের এখানে ব্যবহার করিনি তাই নিচে লেগে যেতে পারে। আর যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে আরেকটু জল অ্যাড করতে হবে তো তাহলে কিন্তু অবশ্যই তোমরা করো। আর তার সঙ্গে একটু নুনের টেস্টটাও করে নিও, যদি নুন দরকার হয় তাহলে পরিমাণ মতো সেটাকে অ্যাড করে দেবে অবশ্যই। এখন অবধি যদি আমার ভিডিওটা তুমি দেখছো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে ফলো করো আর কমেন্টে অবশ্যই জানিও যে কোথা থেকে তুমি এই ভিডিওটা দেখছো। দেখতেই পাচ্ছ আমাদের গ্রেভিটা অলমোস্ট ঠিক হয়ে এসছে। এই স্টেজে এসে আমি একটু ওপর থেকে কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আরও একটু কুক করে নেব। এবার আমি এখানে ১/২ চামচ ঘি অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। ব্যাস, আমাদের রান্না রেডি হয়ে গেছে। অবশ্যই তোমরা এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করো। আর যদি তোমরা কেউ বাড়িতে ট্রাই করো অবশ্যই কিন্তু আমাকে জানিও এটা খেতে কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এবার এটা আমরা পরিবেশন করতে পারি ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে। আমি কিন্তু এটা ভাত দিয়ে খাবো। চলো আজকে তাহলে টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মেনুর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।